এই ভারতবর্ষ নির্ভয়া দেখেছে, এই ভারতবর্ষ উন্নাও দেখেছে, হাথরাস দেখেছে। আমরা যারা বঙ্গবাসী, বাম জামানায় বানতলা দেখেছি, ছোট আঙারিয়া দেখেছি, সাঁইবাড়ি দেখেছি, তৃণমূল জামানায় কামদুনি দেখেছি, আরজিকর দেখেছি, আর 2 মাসের বিজেপির জামানায় বারুইপুর দেখছি। এ বন্ধ হবে না, এ বন্ধ হওয়ার জিনিস নয়। সরকার আসবে, সরকার যাবে, নতুন পার্টি তৈরি হবে, অন্য পার্টি আসবে, কিন্তু এই প্রথা চলতেই থাকবে। ধর্ষণ, গণধর্ষণ, খুন, এগুলো অপরাধ তো বটেই, কিন্তু তার সাথে এগুলো রাজনীতি করার একটা জায়গা। ভারতবর্ষ এবং বাংলার যে কোনো প্রান্তে যখনই ধর্ষণ হয়, গণধর্ষণ হয়, খুন হয়, কোনো নাবালিকাকে নির্মম অত্যাচার সহ্য করে মৃত্যুবরণ করে নিতে হয়, তখন সেটা নিয়ে রাজনীতি শুরু হয়ে যায়। কেউ শকুনের রাজনীতি শুরু করে দেয়, কেউ ধর্মের রাজনীতি শুরু করে দেয়, কেউ ক্ষমতায় থাকার জন্য চেয়ার আঁকড়ে রাজনীতি করে, কেউ যারা ক্ষমতায় আছে তাদের চেয়ার থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য, চেয়ারটা পাওয়ার জন্য রাজনীতি শুরু করে দেয়। কিন্তু নির্যাতিতা বা নির্যাতিতার পরিবার কবে বিচার পাবে সে নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই, কোনো মাথা ব্যথা নেই। রাজনীতি চলবে। আপনারা সকলেই জানেন যে গতকাল বারুইপুরে একটি 11 বছর বয়সী মেয়ে, ক্লাস 5-এ পড়ে, প্রাথমিক যে পোস্টমর্টম রিপোর্ট এসছে তার ছত্রে ছত্রে কি বর্বরতা তার সাথে হয়েছে তার প্রমাণ পাওয়া গেছে। একটা নাবালিকাকে, 11 বছরের একটা বাচ্চাকে যৌন নির্যাতন, তারপরে খুন। এটা তো বাংলার প্রথম নয়, এটা বাংলায় শেষও নয়, আর সেই নিয়ে তুমুল রাজনীতি চলছে। এবার কিছু ফ্যাকচুয়াল কথাতে আসি। প্রথম কথা, যারা অতি উৎসাহিত হয়ে বা অতি দুঃখিত হয়ে বাচ্চা মেয়েটার ছবি, বাচ্চা মেয়েটার নাম, তার মা বাবার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে অতি উৎসাহিত হয়ে বা অতি দুঃখিত হয়ে বিচারের দাবি করছেন, তাদের বলবো এগুলো বন্ধ করুন। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী এগুলো আইনি অপরাধ। কোনো নাবালিকা যাকে যৌন নির্যাতন করে খুন করা হয়েছে তার মুখ দেখানো, তার নাম, তার পরিবারের নাম, ঠিকানা ইত্যাদি এগুলো উল্লেখ করা বা প্রকাশ করা, এগুলো কিন্তু অন্যায়, আইনি অপরাধ। অভয়া কাণ্ডের সময়, আরজিকর কাণ্ডের সময় বিনীত গোয়েল এই ভুলটা করেই কিন্তু বড় কেস খেয়েছে। তাই প্রথমত এগুলো বন্ধ করুন। এবার ফ্যাক্টসে আসি। একটি বাচ্চা মেয়ে, নিরীহ বাচ্চা মেয়ে, 11 বছর বয়স, ক্লাস 5-এ পড়ে, তাকে 4টে জানোয়ার, 4টে নরপিশাচ তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে খুন করে এবং তার শরীরকে বা তার নিথর দেহকে, কেউ কেউ বলছে জ্যান্ত অবস্থায়, এটি বস্তায় বেঁধে পুকুরে ফেলে দেয়। পুলিশ নিষ্ক্রিয়তার প্রশ্ন উঠছে, বাকিটা তদন্তের বিষয়। এবং তারপর একজন অভিযুক্তকে পাবলিক পিটিয়ে মেরে ফেলে। এখনো অবধি 3 জন গ্রেফতার, তার মধ্যে মূল অভিযুক্ত নাম করছি না, তদন্তের স্বার্থে গ্রেফতার 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী নির্যাতিতার বাবার সাথে কথা বলেছেন। বাংলার মুখ্যমন্ত্রী ক্যাপিটাল পানিশমেন্ট হবে সেটা প্রকাশ্যে সংবাদ মাধ্যমে জানিয়েছেন, এবং তিনি বলেছেন এর সাথে যারা লিঞ্চিং করে পুলিশের সামনে একজনকে গণহত্যা করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা হবে, যারা রেলের ট্র্যাক উপড়ে ফেলেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা হবে, যারা পুলিশের গাড়ি ভাঙচুর করেছে বা সিআরপিএফ জওয়ানদের আহত করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা হবে। আমি শুধু ফ্যাক্টসগুলো বলছি। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের সাথে গতকাল ফোনে কথা বলেছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে সাংসদ প্রতিমা মণ্ডল, দোলা সেন, বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় তারা গেছিলেন বারুইপুরে, পরিবারের সাথে দেখা করেছেন। আবার তিনি পরিবারের সাথে কথা বলেছেন। তৃণমূল কংগ্রেসের মানে মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিডিও কলে পরিবারের সাথে কথা বলেছেন। বাম নেতারা বারুইপুরে গেছেন, পরিবারের সাথে কথা বলেছেন। কংগ্রেস রাস্তায় মিছিল করেছে, প্রতিবাদ জানিয়েছে। তারা বারুইপুরে গেছেন আমি ঠিক জানি না, হয়তো না গিয়ে থাকলে যাবেন। আগামীকাল শুনছি এনসিপিআই এর তরফ থেকে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সেখানে যাবেন বারুইপুরে। বারুইপুর যে সংসদীয় এলাকা, যে সংসদের অধীনে সায়নী ঘোষ, তিনি টুইট করে জানিয়েছেন তিনি নাকি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন, মুখ্যমন্ত্রী পুরোটার উপরে নজর রাখছেন, আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এগুলো হচ্ছে ফ্যাক্টস। আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নয়, তাই আমি রাজনীতি নিয়ে কথা বলবো না। সারা ভারতবর্ষে যেটা হয়, বাংলায়ও সেটা হচ্ছে, একটা
11 বছরের বাচ্চা মেয়ের যৌন নির্যাতনকে কেন্দ্র করে রাজনীতি চলছে, রাজনীতি হবে, আগেও হয়েছে, এখনো হচ্ছে, আগামী দিনেও হবে। কিন্তু আমি স্পষ্ট ভাষায় একটা কথা বলতে চাই যে ধর্ষণ বা গণধর্ষণ এটা শুধু অপরাধ নয়, এটা আমাদের সমাজের উপরে একটা কলঙ্ক, একটা অভিশাপ এবং একটা অসুখ। এই অসুখকে বাংলার থেকে এবং ভারতবর্ষ থেকে আমাদের মুছে ফেলতে হবে, এই কলঙ্ককে সমাজ থেকে সরিয়ে ফেলতে হবে। কোন সরকার, যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, যে রাজনৈতিক দলই যে রাজ্যে ক্ষমতায় থাকুক না কেন, কারুর ক্ষমতা নেই রাজ্যের প্রতিটা মহিলার পেছনে একটা করে পুলিশ দেওয়া। তাহলে এই অসুখকে আমরা মুছে ফেলবো কি করে, বন্ধ করব কি করে? একটাই উপায়, একটাই রাস্তা, এমন একটা কঠোর আইন আনতে হবে বাংলায় এবং ভারতবর্ষে, যাতে যে বা যারা ধর্ষণ বা গণধর্ষণের মতো অপরাধ করার কথা ভাববে তাদের যেন বুক কেঁপে ওঠে, ভাবার আগে যেন তারা ভয়ে শিউরে ওঠে। কারণ আমি মনে করি যারা ধর্ষণ করে বা গণধর্ষণ করে, বিশেষত নাবালিকাদের যারা ধর্ষণ করে গণধর্ষণ করে, তারা মানুষের বাচ্চা না, এগুলো জানোয়ার, এগুলো নরপিশাচ। এদের সভ্য সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। একটা কঠোর আইন ছাড়া এর কোনো উপায় নেই। আপনি দেখবেন এই সাউদি দেশগুলোয় ধর্ষণ গণধর্ষণ হয় না, কারণ কেউ যদি ধর্ষণ বা গণধর্ষণে অভিযুক্ত হয়, তাদের রাস্তার মাঝখানে হয় গলা কেটে নেওয়া হয়, ধর আলাদা করে দেওয়া হয়, নয় AK-47 গুলি করে দেওয়া হয়, নয় পাথর মেরে মেরে মারা হয়। কিন্তু আমরা গণতান্ত্রিক দেশ, এরকম মধ্যযুগীয় কোনো প্রথা আমরা করতে পারবো না, করা উচিত কিন্তু করতে পারবো না। তাই আমাদের একমাত্র পথ কি? একটা কঠোর আইন, যে আইনে যদি ধর্ষণ বা গণধর্ষণ প্রমাণিত হয় তাহলে এই কোর্টের চক্কর লাগানোর দরকার থাকবে না। এমন একটা কঠোর আইন যাতে কোর্টের চক্কর লাগাতে না হয়, বছরের পর বছর তারিখ পে তারিখ পে তারিখ পে তারিখ যেন না হয়, অভিযোগ প্রমাণ হওয়ার সাথে সাথে যেন ফাস্ট ট্র্যাক মাধ্যমে ফাঁসি হয়ে যায়। কোনো এদিক ওদিক না, নাবালিকাকে খুন, ধর্ষণ বা গণধর্ষণ করলে ফাঁসি, খুন বা গণধর্ষণ প্রমাণিত হলে ফাঁসি। এই জানোয়ার নরপিশাচগুলোর ফাঁসি ফাঁসি ফাঁসি, দ্রুত ফাঁসির ব্যবস্থা যদি না হয়, আর যতক্ষণ না বাংলা এবং ভারতবর্ষের এই জানোয়ারগুলোর মনের মধ্যে এই ফাঁসির ভয় ঢোকে, ততদিন এই বন্ধ হবে না। রাজনৈতিক দলরা রাজনীতি করতেই পারে, যারা সরকারে থাকবে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতেই পারে, কিন্তু এ বন্ধ হবে না যতক্ষণ না এই জানোয়ারগুলোর মধ্যে ভয় ঢোকানো যাচ্ছে। তাই আমি বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী, যিনি ইতিমধ্যেই এই বারুইপুরের কেসটা নিয়ে SIT গঠন করেছেন, গ্রেফতার করিয়েছেন, আটক করিয়েছেন, তিনি নিজে নজর রাখছেন, আগামীকাল হয় তিনি যাবেন বা পরিবারের সাথে তিনি নিজে দেখা করবেন, ইত্যাদি ইত্যাদি ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন, তাকে আমি শুধু মনে করিয়ে দেব যে সেপ্টেম্বরের 3 তারিখ 2024 সালে অভয়াকাণ্ডের পরে পশ্চিমবঙ্গের বিধানসভায় একটা বিল পেশ হয়েছিল যার নাম অপরাজিতা বিল। তৎকালীন বাংলার বিরোধী দলনেতা এবং বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং পুরো ভারতীয় জনতা পার্টি সেই বিলের সমর্থন করেছিল, যে বিল এখন মহামান্য রাষ্ট্রপতির টেবিলে ধুলো খাচ্ছে। আমি অনুরোধ করব বাংলার মুখ্যমন্ত্রীকে, যদি এখন দেশের গৃহমন্ত্রী এখন বাংলায় আছে, যদি আপনাদের মনে হয় আপনাদের যেহেতু প্রাক্তন সরকার এই বিলটা এনেছিল অপরাজিতা বিল, নামটা আপনাদের পছন্দ নয়, নামটা বদলে দিন। যদি মনে হয় এই বিলের মধ্যে একাধিক পরিবর্তনের দরকার আছে, করুন। কিন্তু আমি আপনাকে অনুরোধ করব, এমন একটা বিল নিয়ে আসুন, সে বিলের যাই নাম হোক, দুর্গা বিল, কালী বিল, যে কোনো নাম আপনারা দিতে পারেন, যেখানে ধর্ষণ আর গণধর্ষণের একটাই সাজা, ফাঁসি ফাঁসি ফাঁসি। আর কোনো ওই কোটফোট গল্প না, কোনো ওই তারিখ ফারিক না, অভিযোগ প্রমাণ হবে, কোর্টে উঠবে, 1 মাসের মধ্যে ফাঁসি হবে। এই কঠোর আইন যতদিন না বাংলায় লাগু হবে, দেশে লাগু হবে, ততদিন রাজনীতির নেতারা বড় বড় ভাষণ দিতেই থাকবে, দেবেও, কিন্তু সুরাহ কিচ্ছু হবে না। বাংলার মেয়েরা, ভারতবর্ষের মেয়েরা সারা জীবন অসুরক্ষিত থাকবে। যে কোনো মুহূর্তে, যে কোনো রাজ্যে, যে কোনো জামানায়, যে কোনো সরকারের অধীনে ধর্ষণ এবং খুন হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। আমাদের মাথার থেকে এই কলঙ্ক, এই অভিশাপ মিটবে না, মিটবে না, মিটবে না, যতদিন না ভারতবর্ষে আর বাংলায় এমন একটা কঠোর আইন আসছে যেখানে এই জানোয়ারি নরপিশাচগুলোর মনের মধ্যে আমরা ভয় ধরাতে পারছি। তাই আমি অনুরোধ করব মুখ্যমন্ত্রীকে, একটা কঠোর বিল আনুন বিধানসভায়, আপনাদের ব্রুট মেজরিটি আছে, যা আনবেন সেটাই পাস হয়ে যাবে, যাতে এই জানোয়ারগুলোর মনের মধ্যে ভয় ঢোকে। আর এই বারুইপুরের ঘটনায় আমরা সবাই অপেক্ষা করছি যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, আর তাড়াতাড়ি শাস্তি হয়। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, যাতে দেরি না হয়, তারিখ পে তারিখ না হয়। অ্যারেস্ট করুন, কোর্টে প্রমাণ হলো ফাঁসিতে ঝুলিয়ে দিন। যদি নিয়ম কানুন, আমি পুরোটা বুঝি না, যদি নিয়ম কানুনে সম্মতি হয় তাহলে পাবলিক ফাঁসি দিন,
ধর্মতলার মোড়ে ফাঁসি দিন, যাতে একটা দৃষ্টান্ত তৈরি হয়। এ চলতে পারে না, অনেক হয়েছে, অনেক হয়েছে। অভয়াকে জবাব দিতে হবে, নির্ভয়াকে জবাব দিতে হবে, বানতলার ধর্ষিতাকে জবাব দিতে হবে, উন্নাও হাতরাসের ধর্ষিতাদের জবাব দিতে হবে, বারুইপুরকেও আমাদের জবাব দিতে হবে। না হলে আবার এর প্রত্যাবর্তন হবে। একটা ঘটনা ঘটেছে, এখন সব মিডিয়াতে সার্কাস চলবে, ডিবেটের পর ডিবেট হবে, সোশ্যাল মিডিয়ায় আউটরেজ হবে, সোশ্যাল মিডিয়ায় কেউ মানে কাঁদবে, কেউ গান বানাবে, কেউ প্রতিবাদ করবে, সোশ্যাল মিডিয়ায় হুল্লোড় হবে, কিছুদিন মোমবাতি মিছিল হবে, কিছুদিন মিছিল হবে, সব রাজনৈতিক দল সেখানে পার্টিসিপেট করবে, সরকার পক্ষে যেই বসে থাকুক না কেন তার বিরুদ্ধে গর্জে উঠবে। এ তো মানে একটা ফর্মুলায় চলছে, আর আমরা তো যারা বঙ্গবাসী আমরা তো দেখছি এটা, সেই বাম জামানার থেকে দেখছি। তারপরে আবার সবাই ভুলে যাবে, আবার কিছুদিন বাদে কোনো একটা রাজ্যে, কোনো একটা শহরে, কোনো একটা গ্রামে আবার একটা নিরীহ নাবালিকার চিৎকার কানে আসবে, আর তার মৃতদেহ হয় পুকুরে, নয় পানাতে, নয় রাস্তায় কোথাও একটা পড়ে থাকবে। তাই আমি করজোরে অনুরোধ করব বাংলার মুখ্যমন্ত্রী তথা ভারতবর্ষের গৃহমন্ত্রী, যিনি এই মুহূর্তে ভাগ্যক্রমে বাংলাতেই আছেন, কলকাতাতেই আছেন, যে এমন একটা কঠোর আইন নিয়ে আসুন যাতে যে বা যারা ধর্ষণ বা গণধর্ষণের মতো অপরাধ করবে তাদের যেন অভিযোগ প্রমাণ হওয়ার সাথে সাথে ফাঁসির সাজা হয়, আর যদি আইনে এই জায়গাটা থাকে যেন তাদের পাবলিক ফাঁসি হয়, পাবলিকলি ফাঁসি দেওয়া হয়, যাতে আগামী দিনে কোনো জানোয়ারের মনে যদি এই ইচ্ছেটাও জাগে, সে যেন ভয় কেঁপে ওঠে, না রে ভাই, না রে ভাই, আমাকে তো চৌমাথার মাঝখানে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। এই ভয় যতক্ষণ না ঢুকবে এই প্রথা শেষ হবে না, এ চলতেই থাকবে। তাই অনেক হয়েছে, আসুন আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে, ধর্মের ঊর্ধ্বে উঠে, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেসের ঊর্ধ্বে উঠে জাস্টিস ফর বারুইপুরের আবেদন করি। শুধু বারুইপুর নয়, জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর বারুইপুর, এবং ভবিষ্যতে যেন আমাদের সভ্য সমাজে আমাদের কোনো বাংলার মেয়ের সাথে, কোনো নাবালিকার সাথে যেন এরকম ঘটনা না ঘটে, তার জন্য ঐক্যবদ্ধ হই। এইটুকুই আমার আজকে বলার ছিল, এর বাইরে আমার আর কিচ্ছু বলার নেই। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, যতটা পারবেন আমাদের সবার পরিবারে মা আছে, বউ আছে, মেয়ে আছে, তাদের সুরক্ষিত রাখার চেষ্টা করবেন। আগে আমাদের পরিবারের মা বোনেদের সুরক্ষা আগে আমাদের ঠিক করতে হবে, তারপরে তো মাথার উপরে সরকার আছে। খুব দুঃখের দিন আজকে, খুব কষ্টের দিন, কিন্তু একটা অত্যন্ত কঠোর আইনের খুব প্রয়োজন বাংলা এবং ভারতবর্ষে, নইলে এই জিনিস বন্ধ হবে না, এই জিনিস হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। এই কলঙ্ক, এই অভিশাপ আমাদের সমাজ থেকে মুছে ফেলতে হবে, আর তার জন্য একটা আইন আনতেই হবে, আনতেই হবে, আনতেই হবে। শুধু এইটুকুই বলার ছিল আজকে। বাংলার ভালো হোক, বাঙালির ভালো হোক, বাংলার মা বোনেরা সুরক্ষিত থাক, শুধু এটুকুই প্রার্থনা করি।